কাছে এত ভালো লেগেছে যে কি বলবো। দেখেন ব্লেন্ডারের মতো সুন্দর হচ্ছে, মানে তবে যারা আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি ভিডিওর শুরুতে কোনো মিউজিক দিতে পারিনি, কারণ আমি তো এতদিন আগে যে মোবাইলটা ছিল সেটাতে ভিডিও এডিট করে তারপর সব কিছু করতাম, তো মিউজিকগুলো হচ্ছে ওই মোবাইলে রয়ে গিয়েছে। তো গতকালকে হচ্ছে আমি আমার নতুন যে মোবাইলটা কিনেছি, ভাবলাম যে এখন থেকে এটাতেই সব কাজ শুরু করি। তো সব কিছু করেছি ঠিকই, কিন্তু আমার আর মিউজিক নিতে মানে খেয়াল ছিল না। তো এখন যখন সব কিছু শেষে আমি মানে আপ দেওয়ার সময় হয়ে এসেছে, তখন দেখলাম যে আমার তো মিউজিকই নেওয়া হয়নি। তো ভাবলাম যে থাক, আজকে আর মিউজিক ছাড়াই মানে ভিডিওটা আপ দেই। যদিও লাভলি আপু আমার মানে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো হতো সেটা খুব বেশি লাইক করেন, কিন্তু এখন তার ব্যাকগ্রাউন্ডে আমি কোনো মিউজিক ইউজ করি না, জাস্ট ভিডিওর শুরুতে একটু করে দেই। তো যাই হোক, সকালবেলা আমি আজকে যে ব্রেকফাস্ট করেছি, করা শেষে এখন তো থালাবাটি যেগুলো বের হয়েছে সেগুলো ওয়াশ করে নিচ্ছি। আচ্ছা, ইদানিং যেন আমার কি হয়েছে, কাউকে কোনো কিছু বানাতে দেখলে আর সেই রেসিপিটা যদি আমার খুব ভালো লেগে যায়, তখন আমার সেটা না খাওয়া পর্যন্ত কেন জানি একদমই শান্তি লাগে না। তো সেদিন হচ্ছে রিলস দেখতে গিয়ে একটা আপু দেখলাম যে মানে শীতের যে সবজি আছে সেই সবজিগুলো মিক্স করে তারপর হচ্ছে মানে চিংড়ি মাছ দিয়ে ভাপে একটা তরকারি রান্না করেছিল। তো সেইটা দেখার পর তো মানে আমার এত খেতে ইচ্ছে করছিল, মানে দেখতেই মনে হচ্ছিল যে এখনই ঝাঁপিয়ে পড়ি। তো পরের দিনই আমি ভাবলাম যে না, এই রেসিপিটা আমারও ট্রাই করার দরকার। যদিও আমার ঘরে কোনো চিংড়ি মাছ ছিল না, তো ফ্রিজ খুলে দেখলাম যে কাচকি মাছ আছে। তো ভাবলাম যে চিংড়ি নেই তাতে কি হয়েছে, আমি কাচকি মাছ দিয়ে আজকে এই রান্নাটা করে খাবো। তো আর উনি হচ্ছে মানে ভাপে রান্না করেছিল, তো আমি ভাপে করিনি, আমি এভাবেই হচ্ছে যে সবসময় যেভাবে রান্না করি আর কি, ছোটো মাছ ওইরকম করেই করেছি। কারণ চিংড়ি মাছটা আমার কাছে মনে হয়েছে যে ভাপে করলে মজা লাগবে, কারণ ওইটা এমন একটা মাছ যেভাবে আপনি রান্না করেন না কেন টেস্ট ভালো আসে। আর কাচকি মাছ তো একটা মানে এক্সট্রা স্মেল থাকে, তো এর জন্য আমি আর ভাপ দিয়ে রান্না করিনি। সেই সাথে আজকে আমি একটু বেশি করে রসুন বাটা ইউজ করেছিলাম মাছের মধ্যে, আর বেশি করে হচ্ছে যে লাল মরিচের গুঁড়া সেটা দিয়েছিলাম। তো এই কারণে আমার এই মাছের কারিটা এত বেশি মজা হয়েছে যে কি বলবো, মনে হচ্ছিল যে আমি জীবনেও এরকম কাচকি মাছের তরকারি খাইনি। তো যাই হোক, আচ্ছা আজকে আমার ভয়েসটা না কেমন যেন শোনা যাচ্ছে, মানে এতদিন তো অন্য মোবাইল দিয়ে রেকর্ড করতাম একরকম লাগতো, আর আজকে হচ্ছে আরেকটা দিয়ে করার কারণে মানে কেমন জানি আমার কাছে লাগছে। কাইন্ডলি আপনারা একটু যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন আসলে মানে ভয়েসটা কি বেশি বাজে শোনা যাচ্ছে কি না। আমার কাছে মনে হচ্ছে বেশি ক্যান ক্যান টাইপের মানে ভয়েস, যদিও আমি ভিডিও তারপর হচ্ছে আপনার ভয়েস কোনোটাই এক্সট্রা করে এডিট করে দেই না, মানে যেইভাবে হচ্ছে আমি রেকর্ড করি সেমভাবে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। কোনো কালার এডিট থেকে শুরু করে কোনো কিছুই করি না, জাস্ট ক্লিপগুলোকে হচ্ছে ছোট ছোট করে মানে যতটুকু দেখানোর পসিবল ততটুকু দেখাই আর কি, এতটুকুই আর কি এডিট করা। তো কাইন্ডলি আপনারা একটু জানাবেন আমার ভয়েসটা কেমন লাগছে। আর আজকে এই যে দেখেন, আমি হচ্ছে সুন্দর হওয়ার জন্য বিটরুটের ড্রিঙ্কস বানাচ্ছি। মানে এখন তো দেখি যে বিটরুট এত বেশি ফেমাস হয়ে গিয়েছে, সেলিব্রিটিরা নাকি এইটা খেয়ে একদম অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে, কিংবা অনেক বেশি সুন্দর আর কি তারা। তো ভাবলাম যে কেননা আমিও ট্রাই করি। আসলে মজা করলাম। সেদিন হচ্ছে আমি মানে গাউসিয়াতে গিয়েছিলাম, আর গাউসিয়াতে গেলে হচ্ছে আমি যে গ্রিন হাউস রেস্টুরেন্ট আছে সেখানে খাই। তো এতদিন ধরে খাচ্ছি, কখনো তারা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করেনি। সেদিন গিয়ে দেখলাম যে তারা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করেছে। তো এটা ছিল মানে বিটরুটের ড্রিঙ্কস। তো আমি সেটা জানতাম না, আমি আর লিয়ানা খেয়ে ভেবেছিলাম পমোগ্রেনেট হবে। তো আরএম বলছিল বিটরুটের একটা টেস্ট আসছে, যদিও আমি বিটরুট কখনো খাইনি তাই এটা আমি বুঝতে পারিনি। তা আমার কাছে মনে হচ্ছিল পমোগ্রেনেট, লিয়ানাও সেম কথাই বলছিল।
পরে ওয়েটারকে জিজ্ঞেস করার পর সে বলল যে এটা বিটরুট দিয়ে বানানো হয়েছে, সেই সাথে হচ্ছে মানে কি বলে 7 আপ, পুদিনা পাতা, লবণ, লেবু এগুলো দিয়ে একটা ওয়েলকাম ড্রিঙ্কস বানিয়েছে। তো সেইটা আমাদের সবার কাছে এত ভালো লেগেছে, তো আমি ভাবলাম যে এটা বাসায় ট্রাই না করলে তো একদম হবেই না, আমাকে মাস্ট ট্রাই করতে হবে। তো বাসায় এসে আমি হচ্ছে বানানো শুরু করে দিয়েছি। আচ্ছা, আমি কিন্তু চিন্তা যেহেতু করেছিলাম ওয়েলকাম ড্রিঙ্কসের মতো বানাবো, কিন্তু পরে আর সেটা বানাইনি। ভাবলাম যে কেননা এত হেলদি একটা জিনিস হেলদি ওয়েতেই খাই, তা আমি আমার মতো করে পুদিনা পাতা, লেবুর রস, তারপর লবণ দিয়ে এটাকে জাস্ট মানে ব্লেন্ড করেছি। এখানে কোনো এক্সট্রা সুগার আমি অ্যাড করিনি। ভেবেছি যখন খাবো তখন সামান্য যে মধু আছে মধু মিক্স করে খাবো, মানে হেলদি ভার্সনটা রাখতে চাচ্ছিলাম আর কি আমি। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর খেয়ে খেয়ে সুন্দর হয়ে যেতে পারেন। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে মানে একটা জিনিসের রিভিউ শেয়ার করি। এই ভেজিটেবল কাটারের রিভিউতে এর আগেও দিয়েছিলাম, যেটা দিয়ে পেঁপে ভাজি আর হচ্ছে মানে আলু ভাজি খুব ইজি সুন্দর মতো করা যায়। তো এই যে এখানে যে ব্লেডটা আছে, এই ব্লেডের অ্যাকচুয়ালি কী কাজ সেটা আমি কখনোই মানে বুঝে উঠতে পারিনি, মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি কী করা যায়। তো ভাবলাম যে আজকে একটা জিনিস ট্রাই করে দেখি যে মানে এটা অ্যাকচুয়ালি কী কাজে লাগে। তো সেদিন আমি মানে একজনের ভিডিওতে দেখলাম এটা দিয়ে নাকি খুব সুন্দর করে, মানে দেখলাম না মানে কমেন্টে পড়েছিলাম যে পেঁয়াজ গ্রেট করা যায় খুব মিহি করে। তো আজকে আমার হচ্ছে একটু পেঁয়াজ বাটা লাগবে, তো ভাবলাম যে কেননা এটা দিয়ে ট্রাই করে দেখি আসলে মানে এটার কাজটা কী। পেঁয়াজটা এটা দিয়ে গ্রেট করার পর আসলেই দেখি যে মানে খুব সুন্দর মিহি হয়েছে। এই যে দেখেন, মানে ব্লেন্ডারের মতো একদম যে পারফেক্ট সেইটা হয়নি, কিন্তু খুবই মানে কাছাকাছি গিয়েছে। তো আমার কাছে তো মানে মনে হলো যে বেশ ভালোই হয়েছে। অনেক সময় দেখা যায় যে হুট করে কারেন্ট চলে যায়, মানে আমার পেঁয়াজ বাটাটা লাগবে কিন্তু কারেন্ট নেই, কিংবা আবার মানে সামান্য একটু পেঁয়াজের জন্য ব্লেন্ডার ইউজও করতে ইচ্ছে করে না। তো এর জন্য আমার কাছে মনে হয়েছে যে এই গ্রেটারটা পারফেক্ট। তো মানে যারা জানেন তারা তো জানেনই এটার কি কাজ, যারা জানেন না তাদের জন্য আজকে আমি এই যে বলে দিলাম। দেখেন খুব সুন্দর করে আপনার পেঁয়াজ বাটার যে কাজ সেটা কিন্তু এই ব্লেডের সাহায্যে হয়ে গিয়েছে। আচ্ছা, আমি যে হেমন্দিস্তাটা কিনেছিলাম এটা কিন্তু খুবই ভালো, মানে কি বলবো আপনাদেরকে, যে নর্মালি তো দেখা যায় যে আপনারা ব্লেন্ডারে কোনো কিছু সহজে মানে অল্প কোনো কিছু ব্লেন্ড হতে চায় না, তো এই হেমন্দিস্তাতে কিন্তু পারফেক্ট। এই যে দেখেন ব্লেন্ডারের মতো সুন্দর ব্লেন্ড হয়ে যায় যে কোনো কিছু ইউজ করেন না কেন। তো এটা আমি বেশ মানে আর বেশ একটা টাইমও লাগে না। তো আমি এর আগে হচ্ছে বেশ অনেকবার ইউজ করেছি, কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু আপনাদেরকে বলে দেই। তো জিনিসটা কিন্তু একটু দাম হলেও খুবই কাজের জিনিস, আপনারা যদি চান তাহলে এটা কিন্তু কিনে ইউজ করতে পারেন। মানে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, যদিও এটা আমার শখের জিনিস ছিল, কিন্তু এখন মানে দেখে মনে হচ্ছে যে শখের পাশাপাশি আমার যে কাজের যে চাহিদা সেটাও এটা পূরণ করতে পারছে। আচ্ছা, ব্ল্যাক হেডসের প্রবলেম তো আই থিঙ্ক সবারই কম বেশি হয়, বিশেষ করে একটা নির্দিষ্ট এইজের পর। তো যাদের স্কিন অয়েলি তাদের আই থিঙ্ক অনেক বেশি হয়, যেমন আমার। আমি হচ্ছে ব্ল্যাক হেডসের জন্য যে স্ট্রিপ সেটা ইউজ করি, তবে এই ব্ল্যাক হেডস স্ট্রিপটা ইউজ করে আমার কাছে এত ভালো লেগেছে যে কি বলবো। মানে একটা স্ট্রিপ একবার ইউজ করার পরে আমার যত হোয়াইট হেডস তারপর হচ্ছে ব্ল্যাক হেডস আছে এগুলো সবই রিমুভ হয়ে গিয়েছে। এর আগে আমি অনেক ব্ল্যাক হেডস এরকম স্ট্রিপ ইউজ করেছি, মানে নোজ স্ট্রিপস যেটা, কিন্তু এটার মতো এত ইউজফুল আমার কাছে আর কোনোটাই মনে হয়নি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যদি আপনাদের কাজে আসে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মানে কতটা ব্ল্যাক হেডস রিমুভ করেছে এটা দিয়ে। এই যে দেখেন কতগুলো ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস রিমুভ করেছে এই স্ট্রিপটা। নর্মালি আমি 1.5-2 মাস পর পর দেখা যায় স্ট্রিপ ইউজ করি, কিন্তু মানে এর আগে যতগুলো ইউজ করেছি এটার মতো এতটা মানে ভালো কোনোটাই ছিল না। যখন আমি লাগাচ্ছিলাম কিংবা তুলছিলাম তখনই আমার কাছে মনে হয়েছে যে এটা খুব কাজের একটা জিনিস হতে পারে। তো আমি আর রিভিউ না শেয়ার করে আপনাদের সাথে থাকতে পারলাম না। আপনাদের সাথে আরেকটা জিনিসের রিভিউ শেয়ার করি, সেটা হচ্ছে মানে তবে যারা একদম সাজুগুজু করতে পছন্দ করেন কিংবা মেকআপ সম্পর্কে বেশ অনেক কিছু জানেন তাদের কাছে হয়তো বা এটা তেমন স্পেশাল কিছু না, কিংবা এটা সম্পর্কে জানেন, কিন্তু আমি হচ্ছে এটা মানে নতুন কিনেছি।
এটা হচ্ছে একটা মানে আইব্রাও যে ড্র করে সেটার একটা মানে ব্রাশ সিস্টেম পেন বলতে পারেন আর কি। তো এইটা দিয়ে আইব্রাও হচ্ছে আপনার ড্র করলে এত বেশি ন্যাচারাল লাগে, মানে আপনি আইব্রাও ড্র করবেন ঠিকই, কিন্তু আপনার যে আইব্রাওর পাশে যে স্কিনটা আছে মানে সেখানে কিন্তু লাগে না, না লেগে শুধু আপনার ব্রাউগুলোকে হচ্ছে আপনার কালার করে। তো এটা খুবই মানে কাজের একটা জিনিস, আমার কাছে ইউজ করে তো খুব ভালো লাগছে। তো যারা একটু ন্যাচারাল লুক দিতে পছন্দ করেন আই থিঙ্ক তাদের জন্য এই হচ্ছে আইব্রাও কিটটা বেস্ট। তো ট্রাই করে দেখতে পারেন। যদি আমার লাইভে আসার দরকার, আমি কাচকি মাছের কারি দিয়ে নুডলস খাচ্ছি। এই মাছটা আমার কাছে এত মজা লেগেছে আজকে, মনে হচ্ছে সব কিছু দিয়ে আমি শুধু এই মাছের তরকারিটা খাই। আচ্ছা, নুডলস দিয়ে কাচকি মাছের তরকারি আমার মতো কে কে খান বলেন তো? যদিও আমি আমার লাইফে কখনোই আমি এই জিনিস খাইনি। তো সন্ধ্যার সময় মানে কিছু একটা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তো আমি নুডলস রান্না করেছিলাম, কিন্তু ওইভাবে নুডলস খেয়ে আমার কাছে ভালো লাগছিল না। তো পরে ভাবলাম যে কেননা একটু মানে যে মাছের তরকারি আছে সেটা যেহেতু একটু ঝাল বেশি, ওটা দিয়ে ট্রাই করে দেখি। তো আমি সেই কাচকি মাছের তরকারি দিয়ে নুডলসও খাচ্ছিলাম, কিন্তু বিশ্বাস করেন এত মজার লাগছিল, মানে ভাত দিয়ে খাই, রুটি দিয়ে খাই আর নুডলস দিয়ে খাই, যাই না কেন মনে হচ্ছিল আমি সেই কাচকি মাছের তরকারিটা খেতেই থাকি। এখানে হচ্ছে আমি এখন একটু গুড় জাল দিয়ে নিচ্ছি। এই জাল করা গুড়টা হচ্ছে আমি কাচের বয়ামে ভরে তারপর ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে করে রাখলে না সারা বছর গুড়টা ভালো থাকে, তো যখন মন চায় তখন সেটা কিন্তু বানানো যায় এটা দিয়ে। আচ্ছা, তো আমি যে আপনাদের সাথে কয়েকটা জিনিসের রিভিউ শেয়ার করলাম, আমার কাছে মানে নর্মালি যে জিনিসগুলো ইউজ করে খুব কাজের মনে হয় কিংবা ভালো লাগে সেগুলো কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, যেন আমার পাশাপাশি আপনারা ইউজ করতে পারেন। আর হয়তোবা এই জিনিসগুলো ব্যাপারে অনেকেই জানেন, হয়তোবা অনেকে ইউজও করছেন, তারপরও যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি শেয়ার করে দিলাম। আর গত ব্লগে তো আমি যে সবজি পোলাও রান্না করেছিলাম, তো আমি ভেবেছিলাম এই সবজি পোলাও বুঝি সবাই রান্না করেন আর অলরেডি খানও, কিন্তু জানতে পারলাম যে অনেক আপুরাই এটা এখনও পর্যন্ত ট্রাই করে দেখেননি এবং বলছিলেন যে বাসায় ট্রাই করে দেখবেন। তো আপনারা এই সবজি পোলাওটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা লাভলি আপু, আপনি যে আমাকে 3 কাপ চা খাওয়াতে চেয়েছেন, এটা শুনে আমার কী যে ভালো লাগা কাজ করছে, মানে কি বলবো। মানে আমার ভিডিও দেখে মানে আপনার 3টা জিনিস কাজে এসেছে, এর জন্য আপনি আমাকে 3 কাপ চা খাওয়াতে চেয়েছেন। তার মানে যদি আমার ভিডিও দেখে আপনার আরও কোনো কিছু উপকার হয় তাহলে কিন্তু চায়ের পরিমাণ কিন্তু মানে আরও বাড়বে পাওনাটা। তো এটা শুনে বেশ মজা লাগছিল, আর ভাবছিলাম যে আপনার মতো যদি সবাই চিন্তা করতো, মানে আমার ভিডিও দেখে যাদের একটুও হলেও উপকার হয়েছে তারা সবাই যদি এরকম চিন্তা করতো যে আপুকে চা খাওয়াবো, তাহলে বুঝেন যে প্রত্যেক আপুর কাছ থেকে আমি কতগুলো চা পাওনা রয়ে গিয়েছি। তো যাই হোক, মজা করলাম। আপনি আমাকে চা খাওয়াতে চেয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। তবে চাটা কিন্তু আমি অবশ্যই পাওনা রয়ে গেলাম, যদি কখনো আপনার সাথে দেখা হয় আমি অবশ্যই চা খাবো। আর এসকেএসে তো আপু আমার দেখা যায় যে মুভি দেখা ছাড়া এমনিতে যাওয়া হয় না, যখন কোনো মুভি দেখতে যাই তখনই আমার সেখানে যাওয়া হয়। তো দেখি যদি পারি তো অবশ্যই আমি আপনাকে নক দিব সেখানে গেলে। আর রাইসা আপু, আপনার কথা কি আমি ভুলতে পারি বলেন তো? আপনি প্রতিটা ব্লগে এত সুন্দর আর এত লম্বা একটা কমেন্ট করেন, তো আমি ভিডিও দেওয়ার পরই আপনার কমেন্টের আশায় থাকি যে আপনি কমেন্ট করবেন। তো লাস্ট কয়েকদিন ধরে যে আপনি কমেন্ট করেননি সেটা আমি নোটিস করেছি ঠিকই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অনেকের তো অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, সব সময় যে সবাই সবার ব্লগ দেখবে তা না, পার্সোনাল অনেক কাজ থাকতে পারে, বিজি থাকতে পারে। তো আমি ভেবেছি আপনিও হয়তো বা কোনো একটা কাজে বিজি, এর জন্য আমার ভিডিও দেখতে পারছেন না, কমেন্ট করতে পারছেন না। আর আপনি যে ইচ্ছা করে এই কাজটা করেছেন যে আমি আপনার কথা মনে করি কি না এটা দেখার জন্য, এটা কিন্তু আমার মাথাতে একদমই ছিল না। তো যাই হোক, অভিমান ভুলে আবার নতুন করে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার সাথে আমি কিভাবে কন্ট্যাক্ট করব বলেন তো? মানে যে কমেন্টটা করেন সেই কমেন্টটা এত বেশি ভিতরে চলে যায় যে পরবর্তীতে আমি সেই আপনাদের কমেন্ট আর খুঁজে পাই না, এর জন্য আর কন্ট্যাক্টও করা হয় না। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ। আল্লাহ হাফেজ।